ইসমাইল আলাইহিস সালাম রে আব্বাজান ইব্রাহিম শুয়াইয়া ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, কপালের উপর শুয়াইয়া চুল পিছন থেকে ধইরা উঁচা কইরা ছুরি নিচে দিয়া আব্বা সমানে জবাই করতেছে। ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আব্বু কি সুরসুরি দাও কেন? আচ্ছা, গলার মধ্যে সুতা টুতে নাড়াইলে সুরসুরি লাগে না? রাবার টাবার নাড়াইলে সুরসুরি লাগে? সুরসুরি দাও। তো রাগ কইরা আবার ধারাইছে, ধারাইয়া আবার জোরে জোরে চালাইছে। আবারও ইসমাইল একই কথা বললে, আব্বু সুরসুরি দাও। রাগ করে ছুরি চাইলে ফেলে মারছেন, ফেলে মারছেন গিয়ে পাথরে রাখছে, পাথর কাইটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ছুরির পাওয়ার বেশি না আল্লাহর এরাদার পাওয়ার বেশি? আল্লাহর নামের পাওয়ার বেশি না ছুরির পাওয়ার বেশি? ভুলেও যদি কেউ বলে সুবহানাল্লাহ, দিলের মধ্যে আল্লাহ তাআলা নূর পয়দা করে দেবে। বলুক না বলুক, আব্বাজান পাশের থেকে হাত নামান, এই যে ওরে কইছি, ওরে কইছি। আর চোখটা আমার দিকে রাখো, চোখ ঘুরে ওই যে ওরে কইছি, ওরে কইছি। ভুলেও যদি কেউ বলে আল্লাহ, এই আওয়াজ ঠিক করে, যে দিক থেকে আওয়াজ কানে বেশি আসছে, ভুলেও যদি কেউ বলে আল্লাহ, তাতেও কাম হয়ে যাবে। এক হিন্দু বাইরে বসেছিল সকালবেলা, রোদ পোয়াইতেছে বসে বসে, মাল কাঁসা দিয়ে, মাল কাঁসা তো জানেন আপনারা, মাল কাঁসা দিয়ে বসে বসে রোদ পোয়াইতেছে। পাশের ঘরে মুসলমানের ঘর তেলাওয়াত করতেছে, কোরআনে কারীমের তেলাওয়াত। ওই তেলাওয়াতের আওয়াজ ওর কানে গেছে। তেলাওয়াত করতে করতে সে কুল হু আল্লাহ শরীফ তেলাওয়াত করছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মনোযোগ দিয়ে শুনছে, আওয়াজ আসতেছে শুনছে। ওর মধ্যে একটা শব্দ আছে সমাদ, সমাদটা মাথার মধ্যে পড়ে গেছে, ঢুকে গেছে। তো ওই টাইম মতো মন্দিরে গেছে, মন্দিরে গিয়া মূর্তির সামনে দাঁড়ায় দাঁড়িয়ে বলতেছে, সনম 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 রে, ও সনম সনম রে। এ বলতে 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 হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে গেছে, সমাদ 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 রে, ও সমাদ সমাদ রে। মুখ দিয়ে বের হইতে দেরি, আওয়াজ আসতে দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসে, বান্দা তুই আমারে কেন ডাক দিলি? সুবহানাল্লাহ, আগামীকাল বললেন আপনারা, বান্দা তুই আমারে কেন ডাক দিলি? ফেরেশতা বলে যে আল্লাহ, ও তো তোমারে ডাক দে নাই, ভুলে কইছে, কোক না ভুলে, তবুও তো আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম কবে ও আমার একটা ডাক দেবে, কবে একটা ডাক। তো চমকে উঠছে যে কি, এতদিন ডাকতে ডাকতে বুড়ো হয়ে গেল, সাড়া পাইলাম না, আজকেই ডাক দিলাম, সাড়া পাইলাম। তো চলে গেছে এক আলেমের কাছে। আলেম কি জিনিস এবার দেখে, আপনারা আলেম ওলামাদেরকে ডাকেন। আজকে তরুণ সংঘকে ধন্যবাদ জানাই, ওলামা একরামকে তারা ডাকছে। আলেমরা কোন কামের জন্য, আলেম কি কামের জন্য? এক আলেমের কাছে গেছে, গিয়ে বলে যে হুজুর, এ আমি তো হিন্দু, ওই সনম সনম বলতাম, বলতে বলতে আজকে ওই যে আমার পাশের বাড়ি মুসলমানের, ও পড়তেছিল, আমি শুনতেছিলাম, আমার মাথার মধ্যে এই শব্দটা বসে গেছিল সমাদ, ভুলে সমাদ বলছি, সমাদটাকে আমার একটু চিনেই দেন তো। যখন সমাদের পরিচয় দিছে, হিন্দু জার ও কাতার হইয়া কাঁদতে কাঁদতে বলে, আমি এমন নেমুক হারামের নেমুক হারাম, সারা জীবন যার নাফরমানি করলাম, ভুলে একটা ডাক দিছি, আর সেই ডাকে উনি সারা দিলেন, আর দেরি করবো না, আমারে মুসলমান বানিয়ে দেন, মুসলমান। তো বলতেছিলাম ভুলে ডাকলেও কি হয়, আল্লাহ
সেখানে ভুলে যদি কেউ সুবহানাল্লাহ কয়ে ফেলায় সব হবে কি হবে না? আরো মজার ব্যাপার হলো সুবহানাল্লাহ এমন তসবিহ যে আমার নবীজি বাধ্য করছেন যে সুবহানাল্লাহ বাদ দিবার পারবি না। কে কে নামাজ পড়েন হাত উঁচা করেন তো। নামাজ পড়ি না, নামাজ পড়বে আর সুবহান বলবে না, এ হইতেই পারে না। الذين اصطفى خصوصا على أشرف الأنبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وصحبه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم حكاية عن ربه عز وجل: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. কাঁঠালবাড়ি তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি, উপস্থিত মুহতারাম মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট কচিকাচারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রথমেই বলবো যে যার যারটা সেই সে নেয়, কেউ কাউরে কিচ্ছু দেয় না। নবীজির দরবারে সাহাবায়ে কেরাম সবাই সমান ছিলেন, যার যেমন পাত্র ছিল সে তেমন নিছে। আবু বকর সিদ্দিক এত নিছেন যে নবীজির কলবে যা আসতো পুরাটা আবু বকরের কলবে জমা হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা পাইছেন উসমান তা পান, উসমান গনি যা পাইছেন আলী তা পান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা পাইছেন ওনার পরের তারা ওই পরিমাণ পায় না। এটা কি? এটা মালিকের ফয়সালা। किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज का काबिल नजर आया। আল্লাহ পাক যারে চয়েস করে, যে জন্য চয়েস করে সে ওটা পেয়ে যায়। কিন্তু এর জন্য একটা জিনিস দরকার। ঠিক কইলে যে কোনো সওয়াব আছে এটা আমি জানি না, 100 বার ঠিক কইলে 1 নেকি হবে এমন কোনো হাদিসে নাই, কিন্তু একবার সুবহানাল্লাহ বললে 10 নেকি হবে এটা হাদিসে আছে। আর সুবহানাল্লাহ যদি ঢকমতো বলে, আপনাদের কাছে তো আর আমার ভাষা অপরিচিত না, কায়দা মতো বলে, ওই সুবহানাল্লাহর নেকিতে আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গার অর্ধেকটা ভরে যায়। তো এই জন্য ঠিক ঠিক না কইয়া ওই টাইমটা সুবহানাল্লাহ কয়ে ফেলে। সুবহানাল্লাহর জায়গা না বেজাগা তাতেও কোনো সমস্যা নেই। কারণ কি, এই যে কথার কথা, এটা অবশ্য বিমানের টিকিটের ওই যে বোর্ডিং পাস, মনে করেন এটা ছুরি। আজকে আমি আসলাম
সৈয়দপুর থেকে, ওখান থেকে আইসা আপনাদের এখানে। তো এটা যদি চুরি হয়, ভুলে আমার হাত থেকে আমার রানের উপরে পড়ে যায়, আর ফলাটা যদি রানে লাগে কেটে যাবে। আমি কিন্তু কোপ দিইনি, পুষাইনি, তবুও কাটবে কেন? ফলা লাগছে। কেমন লাগছে? ভুলে লাগছে। ভুলে লাগলে ছুরিতে কাইটে যায়। আল্লাহর নাম যদি কেউ ভুলে নেয়, এমনি নিয়ে ফেলাই, ইচ্ছা টিচ্ছা করে না, এমনি বলে ফেলাইছে আল্লাহ, বলেন না, এমনি বলে ফেলাইছে। যদি কেউ বলে ফেলে, ছুরিতে মাঝে মাঝে কাম করে না, বেকার হয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম রে আব্বাজান ইব্রাহিম শুয়াইয়া ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, কপালের উপর শুয়াইয়া, চুল পিছন থেকে ধইরা উঁচা কইরা, ছুরি নিচে দিয়া আব্বা সমানে জবাই করতেছে। ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আব্বু কি সুরসুরি দাও কেন? আচ্ছা, গলার মধ্যে সুতা টুতে নাড়াইলে সুরসুরি লাগে না? রাবার টাবার নাড়াইলে সুরসুরি লাগে? সুরসুরি দাও। তো রাগ কইরা আবার ধারাইছে, ধারাইয়া আবার জোরে জোরে চালাইছে। আবারও ইসমাইল একই কথা বললে, আব্বু সুরসুরি দাও। রাগ করে ছুরি চাইলে ফেলে মারছে, ফেলে মারছেন, গিয়ে পাথরে রাখছে, পাথর কাইটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ছুরির পাওয়ার বেশি না আল্লাহর এরাদার পাওয়ার বেশি? আল্লাহর নামের পাওয়ার বেশি না ছুরির পাওয়ার বেশি? ভুলেও যদি কেউ বলে সুবহানাল্লাহ, দিলের মধ্যে আল্লাহ তাআলা নূর পয়দা করে দেবে। বলুক না বলুক, আব্বাজান পাশের থেকে হাত নামা, এই যে ওরে কইছে, ওরে কইছে। আর চোখটা আমার দিকে রাখো, চোখ ঘুরে, ওই যে ওরে কইছে, ওরে কইছে। ভুলেও যদি কেউ বলে আল্লাহ, এই আওয়াজটা ঠিক করে, যে দিক থেকে আওয়াজ কানে বেশি আসছে, ভুলেও যদি কেউ বলে আল্লাহ, তাতেও কাম হয়ে যাবে। এক হিন্দু বাইরে বসেছিল সকালবেলা, রোদ পোয়াইতেছে বসে বসে, মাল কাঁসা দিয়ে, মাল কাঁসা তো জানেন আপনারা, মাল কাঁসা দিয়ে বসে বসে রোদ পোয়াইতেছে। পাশের ঘরে মুসলমানের ঘর তেলাওয়াত করতেছে, কোরআনে কারীমের তেলাওয়াত। ওই তেলাওয়াতের আওয়াজ ওর কানে গেছে। তেলাওয়াত করতে করতে সে কুল হু আল্লাহ শরীফ তেলাওয়াত করছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মনোযোগ দিয়ে শুনছে, আওয়াজ আসতেছে শুনছে। ওর মধ্যে একটা শব্দ আছে সমাদ, সমাদটা মাথার মধ্যে পড়ে গেছে, ঢুকে গেছে। তো ওই টাইম মতো মন্দিরে গেছে। মন্দিরে গিয়া মূর্তির সামনে দাঁড়ায় দাঁড়িয়ে বলতেছে, সনম 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 রে, ও সনম সনম রে। এ বলতে 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 হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে গেছে, সমাদ 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 রে, ও সমাদ সমাদ রে। মুখ দিয়ে বের হইতে দেরি, আওয়াজ আসতে দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসে, বান্দা তুই আমারে কেন ডাক দিলি? সুবহানাল্লাহ, আগামীকাল বললেন আপনারা, বান্দা তুই আমারে কেন ডাক দিলি? ফেরেশতারা বলে যে আল্লাহ ও তো তোমার ডাক দে নাই, ভুলে কইছে, কোক না ভুলে, তবুও তো আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম কবে ও আমার একটা ডাক দেবে, কবে একটা ডাক। তো চমকে উঠছে যে কি, এতদিন ডাকতে ডাকতে বুড়ো হয়ে গেল, সাড়া পাইলাম না, আজকেই ডাক দিলাম, সাড়া পাইলাম। তো চলে গেছে এক আলেমের কাছে। আলেম কি জিনিস এবার দেখে, আপনারা আলেম ওলামাদেরকে ডাকেন। আজকে তরুণ সংঘকে ধন্যবাদ জানাই, ওলামা একরামকে তারা ডাকছে। আলেমরা কোন কামের জন্য? আলেম কি কামের জন্য?
এক আলেমের কাছে গেছে, গিয়ে বলে যে হুজুর আমি তো হিন্দু, ওই সনম সনম বলতাম, বলতে বলতে আজকে ওই যে আমার পাশের বাড়ি মুসলমানের, ও পড়তেছিল, আমি শুনতেছিলাম, আমার মাথার মধ্যে এই শব্দটা বসে গেছিল সমাজ, ভুলে সমাজ বলছি, সমাজটাকে আমার একটু চিনেই দেন তো। যখন সমাজের পরিচয় দিছে, হিন্দু জার ও কাতার হয়ে কাঁদতে কাঁদতে বলে আমি এমন নেমুক হারামের নেমুক হারাম, সারা জীবন যার নাফরমানি করলাম, ভুলে একটা ডাক দিছি, আর সেই ডাকে উনি সারা দিলেন, আর দেরি করবো না, আমারে মুসলমান বানিয়ে দেন, মুসলমান। তো বলতেছিলাম ভুলে ডাকলেও কি হয়, আল্লাহ শুনে। সেখানে ভুলে যদি কেউ সুবহানাল্লাহ কয়ে ফেলায়, সব হবে কি হবে না? আরো মজার ব্যাপার হলো সুবহানাল্লাহ এমন তসবিহ যে আমার নবীজি বাধ্য করছে যে সুবহানাল্লাহ বাদ দিবার পারবি না। কে কে নামাজ পড়েন হাত উঁচু করেন তো। নামাজ পড়ি না, নামাজ পড়বে আর সুবহান বলবে না, এ হইতেই পারে না। নবীজি নামাজের অবিচ্ছেদ্য অংশ বানাই দিয়েছেন সুবহান। হ্যাঁ, নামাজে দাঁড়াইয়েই আল্লাহু আকবার, কপালও কেবলার দিকে, নাকও কেবলার দিকে, মুখও কেবলার দিকে, সিনাও কেবলার দিকে, পায়ের 10 আঙ্গুলও কেবলার দিকে, মাথার থেকে পা পর্যন্ত পুরো কেবলামুখী, চোখ সিজদার জায়গার দিকে, হাত নাভির নিচে বাঁধা। আল্লাহু আকবার সব পিছনে ফেলাইয়া মৌলা তোমার সামনে নিয়ে দাঁড়াইলাম, হাত বলক করছি, চোখ বলক করছি, মাথাটাও বলক করছি, পায়ের 10 আঙ্গুলও বলক করছি।